শিমজুলি শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির সোসাইটির পক্ষ থেকে এক দিবসীয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। বিধায়ক অরিজিৎ রায়। আষাঢ় মাসের অমাবস্যা শুভ মুহূর্তে শিমজুলির বড় কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির সোসাইটির পক্ষ থেকে এক দিবসীয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস ও সমাজসেবার এক অদ্ভুত সঙ্গম এই অনুষ্ঠানে ভক্ত সমাজকর্মী রক্তদাতারা অংশ নেন। সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল এবং প্রতিটি অমাবস্যার মতো মা কালীর বিশেষ পূজা আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। পুজোর পরে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং মানুষের জীবন বাঁচানোর এই মহৎ প্রচারে অংশ নেয়। রক্তদাতাদের উৎসাহ অনুষ্ঠানটিকে সেবা ও নিষ্ঠার এক রূপ দিয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। তিনি প্রথমে দেবীকালীর চরণে মাথা নত করে প্রার্থনা করেন। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির সোসাইটির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া ও অঙ্গবস্ত্র দিয়ে সম্মানিত করা হয়। বিধায়ক রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সাথে দেখা করেন, তাদের উৎসাহিত করেন, তাদের প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেন। বিধায়ক অরিজিৎ রায় তার বক্তব্যে বলেন, রক্তদান কেবল একটি সামাজিক বাধ্যবাধকতা নয়, অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দেওয়ার একটি উপায়। তিনি বলেন, হাসপাতাল এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে সময় সময় রক্তের প্রয়োজন হয়, তাই স্বেচ্ছায় রক্তদান সমাজের জন্য অমূল্য অবদান। তিনি এই অনুষ্ঠানের প্রশংসা করেন এবং বলেন যে এই ধরনের নিয়মিত শিবির দরিদ্র রোগীদের জীবন রক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়। একই সঙ্গে তিনি যুব সম্প্রদায়কে এগিয়ে এসে রক্তদান করার এবং অন্যদের রক্তদানে অনুপ্রাণিত করার আহ্বান জানান। এই শিবিরে সফল আয়োজনে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি রুমিনী দাস, ডক্টর এ চক্রবর্তী, ডক্টর টি চক্রবর্তী, বিজেপি নেতা শঙ্কর তিওয়ারি, অভিষেক সিং, নিরঞ্জন তিওয়ারি সহ বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিমজুলি রামকৃষ্ণ কালী মন্দির সোসাইটির পক্ষ থেকে আজ একটা রক্তদান শিবির ওনারা আয়োজন করেছিলেন এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি আসতে পেরে খুবই খুশি, কারণ দেখুন, আমরা বারে বারে বলি যে এই ধরনের একটা মহৎ প্রোগ্রাম, যেটা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের থেকে একটা আলাদা তাৎপর্য রাখে, কারণ রক্ত আমাদের যে দৈনন্দিন জীবনের কী প্রয়োজন, যখন আমরা কোনো প্রকৃত সমস্যায় পড়ি এবং যদি সেক্ষেত্রে কোনো রেয়ার ব্লাড গ্রুপ হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে রক্ত খোঁজার জন্য, পাওয়ার জন্য মানে হন্যে হয়ে দৌড়ে বেড়াতে হয়। তো সেই যে পরিস্থিতি, সেটা কল্পনা করলে এই ক্যাম্পের উপলব্ধিটা করতে পারবেন যে রক্তের যে অভাব, বিশেষ করে গরমের দিকটা হয়, পুজোর দিকটা হয়, এই সময় আরও এই ব্লাড ব্যাংকের ক্রাইসিসগুলো শুরু হয়। তো আমরা খুবই ভালো লাগছে যে সমাজ এখন আগের থেকে অনেকটা সচেতন হয়েছে এবং এই ধরনের উদ্যোগ সকলে নিচ্ছে। এবং আমি আজকে এই যে আমাদের শিমজুলি কালী মন্দিরের এনাদের উদ্যোগ এবং এর মাধ্যমে যারা যারা আপনার সংবাদ মাধ্যমের মধ্যে এই বার্তা যাদের কাছে পৌঁছাচ্ছে, সকলকে বলবো, সমাজের সকল শ্রেণীকে বলবো যে নিজেদের সমস্ত কাজের সাথে সাথে আমাদের এই ধরনের সামাজিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আগামী দিনে রক্তের যে অভাব, সেই অভাব পূরণের লক্ষ্যে আমাদের সকলকে সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।